আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ওয়াটার ড্যামেজ ডেড ফোন রিপেয়ার করা দেখাবো, কিভাবে রিপেয়ার করতে হয়। আমার কাছে যে ফোনটা আসছে সেটা হচ্ছে walton gh9। এটা ওয়াটার ড্যামেজ। কাস্টমার পানিতে পড়ার পর কিছুক্ষণ ইউজ করার পরে ফোনটা বন্ধ হয়ে গেছে। আপনার এটা হচ্ছে ডিসি টু ডিসি পাওয়ার কনভার্টার, যেটা পিএমআই আইসি। ডিসি টু ডিসি কনভার্টার, চার্জিং, ব্যাকলাইট প্লাস গ্রাফিক্সের জন্য যেটা কাজ করে। আর আপনার এটা হচ্ছে, এখানে আছে আপনার অডিও আইসি। অডিও আইসিও অবস্থা খারাপ। এটা হচ্ছে আপনার পাওয়ার আইসি। তো সব মিলিয়ে মোটামুটি মাদারবোর্ডের অবস্থা নাজেহাল। এটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টটা ঠিক আছে মোটামুটি। ব্যাক পার্টে পানি তেমন ঢুকেনি। শুধু ফ্রন্ট পার্ট ড্যামেজ হয়েছে। আমরা এটাকে রিপেয়ার করব। এখানে ওয়াশ করার মতো তেমন কিছু নাই, যে কারণে আমি ফার্স্ট টাইম আইসিগুলো তুলে নিয়েছি। কিছু ফোন আছে যেটা ওয়াশ করলে হয় না, এটা দেখলেই বোঝা যায়। এখানে যদি আপনি ওয়াশ করে দেন কিছুক্ষণ, অথবা ফোন অন হতেও পারে, কিন্তু এটা কাস্টমারের ইউজেবল হবে না, ব্যবহার উপযোগী হবে না এটা। তাই আমরা পারফেক্ট ওয়েতে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আইসিগুলো পরাপর তুলে নিব। তুলে নিয়ে আবার রিভলভ করব। রিভলভ করে কন্ডিশন দেখব কি অবস্থা হয় ফোনের। দেখুন, মনে হতে পারে আইসির নিচে তেমন পানি হয়তো ঢুকতে পারে না, কিন্তু দেখুন কার্বন জমে গেছে আইসিতে। এটা বেশ কিছুক্ষণ চালানোর পরে পরে আইসি আর এটা রিভলভ করলেও হবে না। প্রিন্ট যখন ড্যামেজ হয়ে যাবে তখন আর আপনি রিভলভ করলে এটা সাকসেস হতে পারবে না, চেঞ্জ করতে হবে। এখন আপাতত যে কন্ডিশন আছে সেটা রিভলভ করলে হতে পারে, কিন্তু যখন আইসির প্রিন্ট ড্যামেজ হয়ে যাবে তখন আর সেটা খুব কষ্টকর হয়ে যাবে। আর আইসিগুলো ওঠানোর সময় খেয়াল করবেন নস্কাট পয়েন্ট কোথায় আছে। আমার ক্ষেত্রে প্রায় সময় ভুল হয়, নস্কাট পয়েন্টগুলো মাথায় থাকে না। এগুলো মার্ক করে নেবেন। আইসি যেটা ডট পয়েন্ট থাকে সেই ডট পয়েন্টটা ওঠানোর আগে একটু মার্ক করে নেবেন, যাতে আপনার আইসি বসানোর সময় সমস্যায় না পড়তে হয়। সুন্দর করে মাদারবোর্ডটা ওয়াশ করে নেব এখন। কোথাও যেন কোনো কার্বন না থাকে। ডিসোল্ডার উইক নিয়ে জাস্ট হালকা হাতে ইজিভাবে ঘষে নেবেন। বেশি প্রেশার দেবেন না। বেশি প্রেশার দিলে হয়তো অনেক সময় যে মাস্কিং থাকে, প্রিন্টেড মাস্কিংগুলি উঠে যায়। তখন আপনার আবার সোল্ডার মাস্ক দিয়ে আবার সেগুলো রিপেয়ার করতে হবে।
এই কার্বনগুলো পরিষ্কার করে নেবেন। এই কার্বনগুলি অনেক সময় রেজিস্ট্যান্সের কাজ করে, এগুলো পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। দেখুন কিভাবে শক্তভাবে কার্বন হয়ে গেছে। এটা আপনি ওয়াশ করলে কোনোদিনও আইসির নিচ থেকে এটা রিমুভ করা সম্ভব না। এইখানে খেয়াল রাখবেন, নোজকাট পয়েন্টের জন্য আইসিতে একটা ডট থাকে, এটা অনেক সময় রিভলভ করার সময় লেগে থাকে, এটা রিমুভ করে দেবেন। তা নাহলে আইসি বটন বসানোর সময় দেখা গেল আপনার নোজকাট পয়েন্টের যে বলটা থাকে সেটা সরে গিয়ে অনেকটা বলের সাথে গিয়ে লেগে যাবে। আইসি রিভলভ করা নিয়ে তেমন ছোটোখাটো সবাই আইসি রিভলভ করতে পারে, ম্যাক্সিমাম আইসি রিভলভ করা নিয়ে তেমন কিছু বলার নেই। এগুলি খুব সহজ, চেষ্টা করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের অডিও আইসি। আমরা এখন একে একে আইসিগুলি বসাবো। এখানে দেখুন মার্কিং করা না থাকলে আইসিগুলো বসানোর সময় বিপদে পড়তে হয়। এটা আমার ক্ষেত্রে প্রায়ই হয়, অনেক সময় মনে থাকে না তাড়াহুড়োর কারণে। এই ভুলগুলি করবেন না আপনারা সবাই। যদিও আমার নোজকাট পয়েন্ট লাগে না, নোজকাট পয়েন্ট ছাড়াই বসানো যায়। আইসি দেখে, প্রিন্ট দেখে মাদারবোর্ডের বোঝা যায় এটা এইভাবে হবে। হয়ে গেল আমাদের আইসি বসানো, দেখা যাক কি হয়।
যে কোনো আইসি বসানোর পরে ব্যাটারি কানেক্ট করার পূর্বে রিডিংগুলো চেক করে নেবেন, কোথাও কোনো শর্ট হয়েছে কিনা বা কোনো লাইন ব্রেক আছে কিনা। দেখুন এলসিডি কানেক্টরে যে একটা লাইন সেটাও পুড়ে গেছে। আলহামদুলিল্লাহ, ফোন কোনো সমস্যা ছাড়াই অন হয়ে গেছে। আশা করি কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখে থাকেন, নতুন কিছু, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ধন্যবাদ।